যাক, চন্দ্রগ্রহণ ছেড়ে গেছে, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে তখন ওটা আমি কি করলাম। সত্যিই তো ভাইয়ের মতন অমন একজন শক্ত সামর্থ্য মানুষকে আমি ছিটকে ফেলে দেওয়ার মতন সত্যি পেলাম কি করে? সত্যি সত্যি আমার হাতে এত শক্তি? তাহলে তো এই হাত দিয়ে আমি যে কোনো অসাধ্য সাধন করে দিতে পারি। ইস, কি বোকা আমি, একেবারে বোকার হদ্দ। যত সব উল্টো পাল্টা ভাবনা মাথার মধ্যে ঘুরছে। উফ, কি জোরে লাগলো। এসব আজগুবি জিনিস ভাবি বলে ওরু আমাকে তাই তো, এত কিছুর মধ্যে আমি তো খেয়ালই করিনি ওরু কোথায়। ভাই যখন আমাকে বাবার ঘর থেকে টেনে বার করে নিয়ে এলো তখন তো ওরও দরজার সামনে ছিল না। থাকলে নিশ্চয়ই ভাই আমাকে ওর সামনে টানতে টানতে নিয়ে আসতে পারতো না। তাহলে ও গেল কোথায়? ও তো আমাকে না বলে যাওয়ার মেয়ে নয়। এ কি, তোমরা পথ আটকাচ্ছ কেন? ক্ষমা করবেন রাজকুমারী, আপনাকে আমরা বেরোতে দিতে পারবো না। আমাদের কাছে আদেশ আছে, এই কক্ষের বাইরে আপনার বেরোনো নিষেধ। নিষেধ? কার নির্দেশে? সেটা বলতে পারবো না। আপনি একটু বোঝার চেষ্টা করুন রাজকুমারী। আপনি বেরিয়ে গেলে আমাদেরকে কর্তব্যে গাফিলতির দায়ে অভিযুক্ত করা হবে। রাজকুমারী, স্ত্রী সন্তান নিয়ে অকল সাগরে পড়ব, দয়া করুন আজকে অন্তত এই ঘর থেকে বেরোবেন না। সত্যিই তো, ওদের তো কোনো দোষ নেই। ওরা তো ওদের কর্তব্য পালন করছে। আজকে রাতে এই ঘর থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। কি করি এখন? আমি কি করি? এখানে তো নিশ্চিন্তে বসতেও পারবো না। এখান থেকে বেরোতেই হবে। না বেরোলে অরুন্ধতির সঙ্গে দেখা করব কি করে? কে জানে মেয়েটার কোনো বিপদ হলো কিনা। এসো বন্ধু, আর সময় নষ্ট করো না, এসো। অভিরাজ, কোথায় নিয়ে যাচ্ছ? আমরা রূপনগরের দিকে না গিয়ে কেন এইভাবে সময় নষ্ট করছি? আমরা দুজন হাত ধরাধরি করে রূপনগরের রাজপ্রাসাদের দিকে গেলেই ওরা তোমাকে জামাই আদর করে তো আর প্রাসাদে নিয়ে যাবে না। তাছাড়া স্বয়ম্বরের আগে এখন পাহাড়ের অনেক কড়াকড়ি থাকবে। সে তো থাকবেই, কিন্তু তাহলে আর এত কড়াকড়ির মধ্যে রাজপ্রাসাদে প্রবেশ করতে গেলে তো বিশেষ কোনো একটা উপায় লাগবে।
কিন্তু অভিরাজ, এখন এই জঙ্গলে কোথা থেকে পাবো উপায়? পেয়ে গেছি। উপায়? এই বৃদ্ধ কে? ইনি? উনি একজন সিদ্ধ যোগী পুরুষ, মৌনী বাবা। ওনার কাছে মন থেকে কিছু চাইলে সে বাসনা পূর্ণ হবেই হবে। তুমিও ওনার কাছে প্রার্থনা করো যাতে আমরা সহজেই রাজপ্রাসাদে প্রবেশ করতে পারি। মনি বাবা তো ধ্যানে মগ্ন। আমরা সবাই জানি কিছু পেতে গেলে তাকে অর্জন করতে হয়। উনি উনি কথা বলছেন? হ্যাঁ বলছেন, কিন্তু মনে মনে। আর ওনার সব কথা আমরা শুনতে পাচ্ছি। তবেই তো উনি সিদ্ধ যোগী পুরুষ। হে যোগী পুরুষ, আপনি আমাদের পথ দেখান, আমাদের বলুন আমাদের কি করতে হবে। আমরা প্রাণপণ চেষ্টা করব। কি অদ্ভুত পতঙ্গ হলো, তাই না বন্ধু? যদি ওই সোনার পতঙ্গকে ধরতে পারিস তবেই তোরা যা চাস তাই পাবি। এ আর এমন কি কঠিন কাজ? এ তো আমার বন্ধু নিমেষেই করতে পারবে। বন্ধু চলো লেগে পড়ো। কবিরাজ, পেছন থেকে এসে আমার কানটা চেপে ধরো। কি? যেটা বলছি সেটা করো। পেয়েছি পেয়েছি আমি সোনার পতঙ্গ। এবার বলুন বলুন কি করতে হবে? ছেড়ে দে, এই পতঙ্গই তোদের চাহিদা পূরণ করবে। আমাদের চাহিদা পূরণ করবে? কিন্তু আমরা তো এখনো বলিনি আমরা কি চাই। তাহলে আপনি যার মনে মনে বলা কথা তোরা শুনতে পাচ্ছিস, সে তোদের মনের কথা বুঝতে পারবে না? দে, হাতের মুঠো খুলে দে। যা, এই সোনার পতঙ্গই তোদের গন্তব্যে পৌঁছে দেবে। অনেক ধন্যবাদ মৌনী বাবা, অনেক ধন্যবাদ।
বলছি শোনো না, তোমরা একবার আমার কথাটা শোনো, একবারটির জন্য আমার কথাটা শোনো না। এখনো আমাদের সঙ্গেই কথা বলে যাবেন রাজকুমারী? কোন রাজ্যের কোন রাজপুত্রের রাজমহলে যেতে হবে তা নিয়ে কি একটুও ভাবনা নেই আপনার? সেসব নিয়ে পরে ভাববো। তার আগে তোমরা আমাকে একটু সময় দাও। আমাকে একবারের জন্য হলেও অরুন্ধতির সঙ্গে দেখা করতে হবে। সকাল থেকে মেয়েটা একবারের জন্য আমার কাছে আসেনি। এমনটা তো কোনোদিনও করে না। অরুন্ধতী, উনি তো শুনলাম রাজপুরোহিত মশাইকে চিঠি লিখে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে? কোথায় গেছে? কি জানি, শুনলাম কোন জরুরি কাজে কুটুম বাড়ি যেতে হয়েছে। আপনি এত ব্যস্ত হবেন না, চলুন। ওরও কুটুম বাড়ি চলে গেল? এভাবে আমাকে না বলে ও কোথাও যাবে না। স্বপ্ন তুমি, শক্তি তুমি, তুমি তো ভালোবাসা, অন্ধকারের আলো হয়ে তুমি তো জাগাও আশা, রূপকথার রাজকন্যা। কি তোমরা এখনই হলুদ চন্দন লাগাচ্ছ কেন? একটু অপেক্ষা করো। না না রাজকুমারী, অপেক্ষা করার সময় নেই। ছোট রাজমাতা আমাদেরকে নিজে বলেছেন যত দ্রুত সম্ভব আপনাকে স্নান করিয়ে সাজঘরে নিয়ে যেতে হবে। যে করেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। চাঁদ তারা ফুল পাখি চাই সকলে রূপমতি, চাঁদ তারা ফুল পাখি চাই সকলে রূপমতি। না, এরা আমাকে কিছুতেই ছাড়বে না। আমাকেই একটা বুদ্ধি বার করতে হবে এখান থেকে বেরোনোর। ঠিক আছে, তোমরা এখন বাইরে যাও, আমি একা একা পোশাক পরব। কি হলো, যাও। কি হলো বলতো, রাজকুমারী এখনো বেরোচ্ছেন না? এই রাজকুমারীর গলা না? রাজকুমারী, কি হয়েছে আপনার? রাজকুমারী, রক্ত রক্ত কোথা থেকে আসছে? রাজকুমারী, রাজকুমারী কি হয়েছে? আমাকে ক্ষমা করো। এইটুকু প্রতারণা করা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। রাজকুমারী কোথায় আপনি? রক্ত নয় রে, হালতা। এখন ছোট মার কাছে ধরা পড়লে চলবেই না। আমাকে যে করেই হোক অরুন্ধতিকে খুঁজে বের করতেই হবে। এটা তো অরুন্ধতির গয়না, কালকে তো এটাই পড়েছিল। এটা এখানে পড়ে আছে কেন?
ওর গা থেকে একটা গয়না পড়ে গেল আর ও সেটা টেরও পেল না? তাহলে কি এটা কোনো সংকেত? তার মানে কি অরুন্ধতী প্রাসাদেই আছে? কিন্তু কোথায় আছে? আমাকে ওকে খুঁজে বার করতেই হবে। আমার মন বলছে অরুন্ধতী রাজপ্রাসাদের মধ্যেই কোথাও আছে। যতক্ষণ না ওকে খুঁজে পাচ্ছি আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। এভাবে হবে না, এভাবে হবে না। এভাবে কতক্ষণই বা দিনের আলোয় আমি এত লোকের চোখ এড়িয়ে থাকতে পারবো? বড্ড অস্থির হয়ে আছি আমি, বড্ড অস্থির হয়ে আছি। শান্ত হতে হবে আমাকে, শান্ত হয়ে থাকতে হবে। রূপমতি, তোকে শান্ত হতে হবে। শান্ত হয়ে ভাবতে হবে যে অরুন্ধতী কোথায় কোথায় যেতে পারে, কোথায় কোথায় যেতে পারে। আচ্ছা, এমন কি কোনো জায়গা আছে যেখানে এই সময় কেউ যায় না? এমন কি কোনো জায়গা আছে?